দ্বিতীয়বারের মতো বার্থডে সেলিব্রেশন তো মনটা তো আমার খুশিতে একদম উড়াধুরা হয়ে গিয়েছে। তো বেসিক্যালি আব্বুর ইন্টারেস্টে অনেক বেশি চাচ্ছিল আমার বার্থডে সেলিব্রেশন করবে। সেই উপলক্ষে রিলেটিভদের ইনভাইট করে কি কি খাবারের আয়োজন করা হয়েছে, কিভাবে সময়টা সুন্দরভাবে স্পেন্ড করলাম, সেই সাথে বার্থডেতে কি গিফট পেলাম, সবকিছুই কিন্তু ভিডিওতে বলা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আই হোপ আপনারা এনজয় করবেন আজকে ভিডিওটি। আর কোনো কাজ নাই। মার এখানে সবকিছু রেডি হয়ে গিয়েছে, আর এটার মধ্যে হচ্ছে আমার জন্য রান্না করেছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। তো মর্নিং থেকে তো টানা বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই। তো ঘুম থেকে ওঠার পর দেখতে পাচ্ছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছেই। তো ফ্রেশ হয়ে মা আজকে সকালে ব্রেকফাস্টে করেছে ডালের তরকারি, আর সে সাথে আমার অপছন্দের ডিম ভাজি। তো আমার ডালের তরকারি হলে খুবই মজা লাগে রুটি খেতে, বাট কিছু করার নেই, ডিমও খেতে হবে। আর আমি অলওয়েজ ডিমের এরকম উপরে যে তেল তেল একটা ভাব থাকে সেটা আমি টিস্যু দিয়ে মুছে নেই। তো এই হলো আজকে আমার সকালের ব্রেকফাস্ট। থাম্বনেল এন্ড টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছেন যে ইয়েস, আজকে আমার দ্বিতীয়বারের মতো বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এন্ড কেনই বা সেকেন্ড টাইমের মতো বার্থডে সেলিব্রেশন হচ্ছে সেটাই এখন বলবো। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর মা হচ্ছে অলরেডি গরু গোস্ত যেটা বিরিয়ানি করবে সেটার মাংস অলরেডি রান্না করা শেষ, কমপ্লিট, মানে সব রকমের মাংস রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছিল। বিকেলে জাস্ট শুধু বিরিয়ানিটা প্রসেসিং করবে অ্যান্ড রেডি করবে, দ্যাটস ইট। যাতে কোনো ঝামেলা না হয় আর গ্যাসের যাতে কোনো প্রবলেম না হয়, গ্যাসের মানে প্রবলেমের সমস্যার জন্য, যেহেতু প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম হয় সব দুপুরের দিকে বা বিকেলের দিকে। তা এখন বলি যে কেন আবার সেকেন্ড টাইমের মতো বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। বিকজ আমার যেদিনকে বার্থডে ছিল সেই দিন আমি কাউকে কিছু বলি নাই, বাসার আব্বুকেও বলি নাই, মাকেও বলিনি। না বলার অনেকগুলো রিজনও আছে। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হচ্ছে কেক, গিফটস এগুলো পাঠিয়েছিল। তো সেটা দেখে আব্বু বুঝতে পেরেছে যে আজকে আমার বার্থডে, তাদের মনেও ছিল না কোনো একটা কারণে হয়তো বা। তো এই জন্য হচ্ছে আব্বু বলতেছে যে আগে বলা হলো না কেন, তাহলে আমি তো বড় করে সেলিব্রেশন করতাম, মানুষ দাওয়াত দেওয়া হতো। তাই বললাম ঠিক আছে, এত যেহেতু আপনার ইচ্ছা বার্থডে সেলিব্রেশন করার, তাহলে পরের দিন করেন, আজকে তো রাত হয়ে গিয়েছে, আজকে তো সম্ভব না, নেক্সট ডেতে করেন। তো যেই কথা সেই কাজ। তো আজকে আবার হচ্ছে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে সবাইকে দাওয়াত করে। আর এই যে মার অলরেডি দেখতেই পাচ্ছে বিভিন্ন ধরনের রান্না কমপ্লিট, স্যুপ রান্না করা হয়েছে, দেন ডেজার্ট করা হয়েছে, এখানে বিরিয়ানি করা হয়েছে। বিরিয়ানি হচ্ছে 2 রকমের, চিকেন অ্যান্ড বিফ। মার এখানে সবকিছু রেডি হয়ে গিয়েছে, সব প্লেট নামায়। যেহেতু বিফ আমি একদমই খাচ্ছি না, আই মিন যেগুলো অ্যালার্জি রিলেটেড খাবার সেগুলো স্কিপ করছি। প্রচুর পুরো অ্যালার্জি হয়ে গিয়েছে আমার, সহ্য করার মতো না এরকম অ্যালার্জি। তো একা হাতে সব কিছু মা করেছে এগুলো সকাল থেকে। সকালে যা শুধু মাংসটা রান্না করে রেখেছিল, আর বিকেলে সবগুলো তাড়াহুড়া করে রেডি করেছে চাল দিয়ে। খাইবা নাও, একটা নাও, দাঁড়াও আমি সাজাই নেই, তারপর নিতেছি তোমাকে। তো গেস্টদের জন্য এখন হচ্ছে কিছু মিষ্টি, দেন হচ্ছে ফ্রুটস, এগুলো রেডি করা হচ্ছিল যারা যারা আসছে। क्या करते हो तुम? কি করো তুমি? এই কাজ তোমার, আর কোনো কাজ নাই? এই মিস্ত্রি বেড়াইতে এসে মিস্ত্রি কাজ করতেছো তুমি?
এখন খুব শান্ত। তুমি কি করো? তো রাতেই তো বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, এখন প্রায় বাজে 9টা 9:30। তো এখন আগে কেকটা কেটে দেন হচ্ছে সবাই মেইন কোর্সে মানে রাতে ডিনার করে ফেলবে। অনেক বড়ই তো। এটা এটা হচ্ছে ইয়া ভ্যানিলা এন্ড চকলেট। খারাপ না, ভালোই আছে। এই পাশগুলো প্লাস্টিক। এটা প্লাস্টিক। হ্যাঁ, এই যে এক পাশে ওঠা, এই যে কোন এক পাশে আছে। হ্যাঁ, সাবধানে উঠাস না, ভেঙে যাবে। এ উঠে যেতেছে, তাহলে এর ভিতর থেকে কাটি। তো আনলাকিলি আমি যখন হচ্ছে কেক কাট করছি সেই টাইমে আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গিয়েছে, যার কারণে সেটুকু ভিডিও ক্যাপচার করা হয়নি বা ক্যাপচার করাই যায়নি। যতটুকু হয়েছে ততটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই তো বার্থডে সেলিব্রেশন ডান। এখন হচ্ছে কেক খাওয়া কমপ্লিট করে ডিনার কমপ্লিট করে রাত অনেক হয়ে গিয়েছে। যে কয় পিস মন সেই কয় পিস খাও। কেক বড় আছে নাও। লিঙ্গরা চকলেট তো পছন্দ। আয় আয় এত ঘর ভিতরে আটকাই দিব, পরে আবার ঝামেলা। তো এরপর হচ্ছে সবাইকে মেন কোর্স তো দিয়ে দেওয়া হচ্ছিল ডিনারের জন্য, আর সেই সাথে স্যালাড। তো এগুলো জাস্ট আমি ভয়ে একটুখানিও টেস্টও করি নাই যে বিফ বিরিয়ানি কেমন হয়েছে। আমার জন্য যে চিকেন বিরিয়ানিটা রান্না করেছে সেটাই খাচ্ছিলাম, এটাও খুব মজা হয়েছিল, অনেক টেস্টি। একটু ঝাল ঝাল ফ্লেভার আসছিল, এই জন্য আরো বেশি ভালো লাগছে। দাদা হইতে পারে এই তোলা জন্মদিন এক বছর জীবন পাও না। আপনি আবার সারপ্রাইজ দিলেন, আবার একটু মামা তো ফাইনালি সবাইকে এখন মিষ্টি মুখ করানোর জন্য দই সার্ভ করা হবে। যারা যারা আমার আজকে ভিডিওটি দেখেছেন এবং দেখে একটু হলে ভালো লেগেছে তারা আমার চ্যানেল পাশে থাকতে পারেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে। আর বার্থডে গিফট দেখানোর কিছুই নেই, সবাই যাওয়ার সময় জাস্ট শুধু আমাকে ক্যাশ দিয়ে গিয়েছে। তো এই হলো আজকে আমার সম্পূর্ণ বার্থডে সেলিব্রেশন ব্লগ। আর এই যে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এনজয় করে এখন সবাই বাসায় চলে যাচ্ছে।